আসসালামু আলাইকুম। হ্যালো আমার ফ্রেন্ড ফলোয়ার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব আমি রিঠা শুটকি। আসলে এটা রিঠা না পাঙ্গাস, তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এই যে বড় বড় সামুদ্রিক রিঠা নামে যে কাটা বড় বড় মাছগুলা যে বিক্রি করে তো বাজারে, এগুলা নাকি পাঙ্গাস। আমরা যেগুলা খাই এগুলা নাকি পাঙ্গাস, আর পাঙ্গাসের শুটকি। আর রিঠা খুব মানে কম পাওয়া যায়। তো এটা কোথায় শুনলাম, এটা যখন আমি মহেশখালী গেলাম শুটকি বললিতে, তো মহেশখালী শুটকি কিনতে গেলে এগুলা পাঙ্গাসের শুটকি অ্যাভেলেবেল বের করে দেখাইতেছে যে পাঙ্গাস নেন, এটা হলো পাঙ্গাস, এটা রিটা, মানে দামে পার্থক্য। পাঙ্গাসটা হলো 800 টাকা, রিটাটা তার দ্বিগুণ, মানে সামুদ্রিক রিঠা যেটা। তো আসলেই তো আমরা এভাবে বুঝি না, গ্রাম এলাকায় দোকানদাররা যেটা বইলে আমাদের দেয় সেটাই। শুকানোর পরে একদম বোঝার কোনো কায়দা নাই যে এটা পাঙ্গাস না এটা রিঠা। বা রিঠাটা অবশ্য অনেক শুকনা থাকে, পাঙ্গাসটা একটু ভিজা ভিজা, মানে মাংসর ইগুলো একটু ভিজা ভিজা হয়। আচ্ছা, যেটাই হোক, খায় অভ্যস্ত, খাই, ভালো লাগে, পছন্দ করি। রিঠা আর পাঙ্গাস বলতে কোনো কথা নাই। তো এটা আমাদের সবারই পছন্দ। এই শুটকি ভুনা করলে তো ভাত একটু বেশি রান্না করতে হয় নর্মালি। তো এই জন্য আমার অনেকগুলো রসুন লাগে। তো রসুন কিছু থেতো করে দিছি পেঁয়াজের সঙ্গে, কাঁচামরিচ রসুন পেঁয়াজ কষায় নিতেছি। আর আস্ত রসুনগুলো দেব কিছু পরে। তো সব মশলা দিয়ে সুন্দর করে আগে কষায় নেব ভালো করে। আমি আবার এই শুটকিতে একটু জিরা গুঁড়াও দেই। বলতে ভুলে গেছি যে শুটকিটাকে কিন্তু কয়েকবার ধোয়ার পরেও আবার একটু গরম পানিতে ধুয়ে নিয়েছি। গরম পানিতে ধুইলে দেখা যায় কি অনেক কালচে কালচে ময়লা বের হয়, ঘোলা ময়লাগুলা। তো গরম পানিতে ধুইলে খুব একটা ওই যে গন্ধ, যে তীব্র গন্ধ, ওইটাও একটু কমে যায়। তো যাই হোক, আমার মশলা কষানো শেষ। এই যে আমি এখন শুটকিটা দিয়ে দিচ্ছি। তো একটা আস্ত পুরো শুটকিটাই আমি রান্না করতেছি, কারণ শুটকি রান্না করলে আমাদের একটু বেশিই লাগে, বাচ্চারা খুবই পছন্দ করে এই জন্য। তো আস্ত রসুনগুলাকে দিয়ে দিলাম। রসুনগুলা গলবে না, রসুনগুলো আস্তে আস্তেই থাকবে। মূলত শুটকির চেয়ে রসুনগুলো খেতে বেশি মজা লাগে। কে কে শুটকিতে এইভাবে রসুনগুলো দাও একটু কমেন্টে জানাও, আর আমার শুটকি বোনাটা কেমন হলো সেটাও একটু জানাও। তো এই যে রিঠা আর পাঙ্গাস যে যেটাই বলেন, এটা কিন্তু আসলে আমরা পছন্দ করি, খাই। আর পাঙ্গাস বললেও আর কেউ থামাইতে পারবে না, যেহেতু খায় অভ্যস্ত, খাই। তো এটা তো চলমানই থাকবে। যে আমার শুটকির কিন্তু ফাইনাল লুক, রান্না প্রায় একদম শেষের দিকে। তো আমি বাটিতে পারবো না, কারণ শুটকির তরকারিটা খাওয়ার আগে আবার একটু গরম করে দিতে হয়, এই জন্য এটাতেই থাকবে। তো রান্না বাড়ার শেষ পর্যায়ে কেমন হলো